নমস্কার, আপনারা শুনছেন প্রেম আনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। গত রাতে অলকা ম্যাম প্রকাশ করেছেন কিভাবে নারী ক্ষমতায়নের নামে তিনি রশিলের প্রতি তার সাহায্যকে একটি গোপন মিশনে রূপান্তর করেছিলেন। আপনারা শুনবেন ম্যাম কিভাবে শেঠ সুধীর পটনিকে বলেছিলেন দুনিয়ার সব মানুষ প্রতারক নয়, এবং কিভাবে রশিলকে নচিকেতন স্কুলে পাঠিয়ে তার চাকরির ব্যবস্থা করেছিলেন। অলকা ম্যামের গল্প শুনে আমি ভাবছি, সত্যিই অলকা ম্যামের মতো পরোপকারী মানুষ এই পৃথিবীতে থাকা উচিত। তাদের জন্যই এই পৃথিবী আজও বসবাসের যোগ্য হয়ে আছে। কিন্তু আজকের রাত শুধু ম্যামের মহত্ব নিয়ে নয়। ম্যাম ঘুমিয়ে পড়ার পর রশিল আমার ঘরে আসে, আর এটাই সুযোগ আমার মনের গভীর সন্দেহগুলো দূর করার। আপনারা শুনবেন রশিলের দ্বিতীয় বড় মিথ্যে, তিনি আসলে লেখিকা নন। কিভাবে অলকা ম্যাম তার উদারতায় প্রকাশনার খরচ দিয়ে রশিলের উপন্যাসটি ছাপিয়েছিলেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার যৌন কৌতূহল। আমি রশিলকে জিজ্ঞেস করলাম, আমাদের মতো কোনো যুবতীর অবিবাহিত থেকে জীবন কাটানো কি সহজ হতে পারে? যখন আমি আমার সবচেয়ে ব্যক্তিগত অনুভূতি ভাগ করে নিলাম, আমার মাঝে মাঝে শারীরিক সম্পর্কের প্রয়োজন অনুভূত হয় ঠিকই, কিন্তু তা এমন নয় যে আমি তা ছাড়া বাঁচতে পারবো না। তখন রশিলের উত্তর কী ছিল? রশিল, যিনি এখন আর কখনোই বিয়ে করতে চান না, তিনি কি আমার যৌনতাহীন জীবনের এই দ্বিধা মেটাতে পারবেন? অলকা ম্যামের রহস্য এবং বাণীর অন্তর্নিহিত সত্য। প্রেম আনমোল হোতা হ্যায় বাণীতে আপনারা শুনবেন পর্ব 18, গোপন পরিকল্পনার উন্মোচন এবং নির্জনে যৌন কৌতূহল। এত তথ্যের পর মনপ্রীতির কলটি এখন কেবল একটি আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়িয়েছে। নির্দেশ অনুযায়ী সে সবকিছু গুছিয়ে ফেলেছে। ম্যাম, রশিলের চাহিদা অনুযায়ী আমি 2 মাসের অগ্রিম বেতন দিয়ে তাকে একটি আরামদায়ক ঘর দিয়ে দিয়েছি, সে নিশ্চিত করল। খুব ভালো, তার যেন কোনো অসুবিধা না হয় সেদিকে বিশেষ খেয়াল রেখো। তিনি যেন জানতে না পারেন যে আমি তার পরিচিত বা আমি কোনোভাবে তার দেখাশোনা করছি, ম্যাম বললেন। তিনি নিজের সাহায্যের কথা জাহির করতে চাননি। অলকা ম্যামের ইচ্ছা অনুযায়ী সেদিন সব কাজ চমৎকারভাবে সম্পন্ন হল। অফিসে একটি বড় ব্যবসায়িক চুক্তি শেষ করার পর যখন তিনি নির্জনতা পেলেন, তখন রশিলের কথা আবার তার মনে এল। তিনি সুধীরকে ফোন করে বললেন, তোমার যখন 5 মিনিট সময় হবে তখন আমাকে ফোন করো। শোনো সুধীর, এই হতাশাজনক পৃথিবীতে তোমার আর আমার মতো কিছু মানুষ অবশ্যই থাকা উচিত, যাতে কোনো প্রতারিত হওয়া মহিলার মনে হয় যে দুনিয়ার সব মানুষ জোচ্চোর নয়। অলকা ম্যাম শূন্যের দিকে তাকিয়ে বললেন। রশিল সম্পর্কে এতটুকু বলে তিনি শান্ত হয়ে গেলেন। ম্যামের এখন ঘুম পাচ্ছে। বাণী, আমার খুব ঘুম পাচ্ছে। তুমি কি আমার পিঠোটা একটু টিপে দেবে? অফিসে বসে কাজ করতে করতে আজ পিঠে একটু ব্যথা হচ্ছে, তিনি বললেন। আমি আলতো করে তার পিঠ মালিশ করতে শুরু করলাম। আমি ভাবলাম, সত্যিই অলকা ম্যামের মতো নিঃস্বার্থ মানুষ থাকা দরকার। কিছুক্ষণ পর ম্যাম ঘুমিয়ে পড়লেন। রশিল আমার ঘরে এল। তখনও আমার চোখে ঘুম ছিল না। বাণী, আমার ঘুম আসছে না। আমি কি কিছুক্ষণ তোমার সঙ্গে এখানে গল্প করতে পারি? সে জিজ্ঞেস করল। বাণী, আমি যে একজন লেখিকা, এটা পুরোপুরি মিথ্যে। ম্যামের কাছে চাকরি পাওয়ার জন্য আমাকে এই মিথ্যেটা বলতে হয়েছিল। আমার মিথ্যেটাকে সত্যি প্রমাণ করতে আমি নিজের জীবনের চারপাশেই কিছু কাল্পনিক গল্প বুনে একটি উপন্যাস লিখেছিলাম। ম্যাম সেই বইটা ছাপানোর জন্য টাকা দিয়ে সাহায্য করেছিলেন। রশিল নিজের ওপর হেসেই কথাগুলো বলল। রশিল, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বিয়ে করব না। তোমার মতে আমাদের মতো কোনো যুবতীর অবিবাহিত থেকে জীবন কাটানো কি সহজ হতে পারে? আমি জিজ্ঞেস করলাম। আমার ব্যর্থ বিয়ের পর আমি আর কখনোই বিয়ে করতে চাই না। ম্যাম অবিবাহিত থেকেও কত আনন্দময় জীবন কাটাচ্ছেন, সেটা তো আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি, রশিল ভেবেচিন্তে উত্তর দিল। আমার চারপাশের অনেক মহিলাকে বলতে শুনি যে শারীরিক সম্পর্ক ছাড়া জীবনের সুখ অপূর্ণ থেকে যায়। এ ব্যাপারে তুমি কি ভাবো? আমি জানতে চাইলাম।
আগে আমারও তাই মনে হতো, কিন্তু জেড এর সঙ্গে আমার যা অভিজ্ঞতা হয়েছে তারপর থেকে এখন আমার সেক্সের প্রতি তীব্র ঘৃণা জন্মেছে। রশিল তার অভিজ্ঞতা ভাগ করল। রশিল, আমার মাঝে মাঝে সেটার প্রয়োজন অনুভূত হয় ঠিকই, কিন্তু তা এমন নয় যে আমি সেটা ছাড়া থাকতে পারবো না। সেক্ষেত্রে যৌনতাহীন জীবন কি আমার জন্য সহজ হবে? এটা ছিল আমার একান্ত ব্যক্তিগত অনুভূতি, যা আগে কখনো কারো কাছে স্বীকার করিনি। প্রিয় শ্রোতারা, এরই সঙ্গে পর্ব 18 শেষ হল। এই পর্বটি অলকার পরোপকারী মানসিকতাকে তুলে ধরে এবং বাণী ও রশিলের মধ্যে ব্যক্তিগত আবেগ ও যৌন জীবন নিয়ে গভীর আলোচনার ক্ষেত্র তৈরি করে। অলকা ম্যামের একা থাকার পেছনের আসল রহস্য বাণী কি খুঁজে পাবে? দেখা যাক পরের পর্বে। পর্ব 18 সমাপ্ত। পর্ব 19। নমস্কার, আপনারা শুনছেন প্রেম আনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। গত রাতে আমি রাশিলকে আমার সবচেয়ে ব্যক্তিগত প্রশ্নটি করেছিলাম, আমি কি সেক্স ছাড়া বাঁচতে পারি? আজ আমাদের কথোপকথন একটি ঝুঁকিপূর্ণ মোড় নেয় যখন আমি সরাসরি জিজ্ঞাসা করি, রাশিল, এভাবে দুজন মেয়ে একসাথে থেকে আমরা কি লেসবিয়ানজমের দিকে এগিয়ে যাচ্ছি না তো? আপনারা শুনবেন রাশিলের সোজাসাপটা এবং চতুর উত্তর। সে সমকামিতাকে অস্বাভাবিক মনে করে, কিন্তু সে তার কথার মাধ্যমে নয়, বরং তার দুষ্টুমিভরা আচরণের মাধ্যমে আমার সন্দেহ দূর করে। সে হেসে আমাকে শারীরিকভাবে উত্ত্যক্ত করে বলে, আমি যাচ্ছি, তোমাকে দেখে তো আমারই ভয় লাগছে। এবং তারপরে বিদায় নেওয়ার ঠিক আগে রাশিলের সেই দুষ্টু অঙ্গভঙ্গি। সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার ঠোঁটে চুম্বন করে। এই রাতের পর আমি লজ্জিত বোধ করি কারণ আমার সন্দেহ ভিত্তিহীন প্রমাণিত হয়। আমি ভাবি, অলকা ম্যাম সত্যিই খুব ভালো, নিষ্পাপ এবং পবিত্র। আমি সিদ্ধান্ত নিই যে আমিও তার মতো নিঃস্বার্থ পরোপকারী হব। কিন্তু গল্পের সবচেয়ে বড় থ্রিলার আসে মন্টুর শেষ। আপনারা শুনবেন কিভাবে অলকা ম্যাম আমাকে ফোনে বলেন, সেই লম্পট নিজের কুকর্মের কারণেই পুলিশের জালে ধরা পড়েছে। মন্টু এখন একজন হিস্ট্রি শিটার এবং ভয়ে সে আর কখনো কোনো নারীকে হেনস্থা করবে না। মন্টুর অধ্যায় এখন শেষ এবং ম্যাম আমাকে আরও একবার ডিনারে আমন্ত্রণ জানিয়েছেন রাশিলের গল্প শেষ করার জন্য। আজ রাতে কি অলকা ম্যাম আমার মনের সেই শেষ প্রশ্নের উত্তর দেবেন, কেন আমার ওপর তার এই বিশেষ কৃপা? শেষ রহস্যের উন্মোচন প্রেম আনমোল হোতা হ্যায় বাণীতে আপনারা শুনবেন। এপিসোড 19, সমকামিতা নিয়ে একটি দুষ্টুমিভরা বিতর্ক এবং মন্টুর অন্তিম হিসাব। সত্যি বলো তো, তুমি কি আজ পর্যন্ত কখনো সেক্স করনি? রাশিল আমাকে উল্টে প্রশ্ন করল। আমার মা আর তার কয়েক মাস পরেই আমার ভাই মারা যাওয়ায় আমি এতটাই শোকার্ত ছিলাম যে আমার পেছনে লাগা ছেলেদের দিকে কখনো ফিরেও তাকাইনি। এখন এটাই আমার অভ্যাসে পরিণত হয়েছে। তাই আমি আজও একজন কুমারী, এটাই আমার সত্য। আমার মনে হয় যেহেতু তুমি 25-26 বছর সেক্স ছাড়া থেকেছ, তাই তোমার অভ্যাস হয়নি। সেক্ষেত্রে তোমার জন্য এভাবে থাকা এবং অবিবাহিত জীবন কাটানো সহজ হতে পারে। রাশিল মতো দিল বাণী, সেই সবকিছু আমার কাছে খুব ভয়ঙ্কর ছিল। একজন পুরুষের সেই রূপ কল্পনা করলেই আমার বিরক্ত লাগে। আমার মনে হয় না আমার আর কখনো তেমন ইচ্ছে জাগবে। রাশিল তার ঘৃণা প্রকাশ করল। রাশিল সতর্ক হয়ে গেল। কেন হবে না? ম্যাম আমাকে আকর্ষণ করেছেন এবং তুমিও করেছ। আমি এখন শুধু মেয়েদের মাঝেই সহজ বোধ করি। কিন্তু বাণী, আমি সমকামিতাকে অস্বাভাবিক মনে করি। তাই আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে মেয়েদের মধ্যে থেকেও আমি কখনো লেসবিয়ান হব না। তারপর সে হেসে বলল, যদি তোমার মনে আমাকে নিয়ে এমন কোনো ভয় থাকে তবে তা মন থেকে ঝেড়ে ফেলো। বলতে বলতে সে দুষ্টুমি করে আমাকে শারীরিকভাবে উত্ত্যক্ত করল। আমি নিজেকে সামলানোর আগেই সে আমাকে হঠাৎ শক্ত করে ধরে আমার ঠোঁটে চুম্বন করল। তোমাকে দেখতে খুব শান্ত মনে হলেও তুমি খুব চতুর এবং দুষ্টু, আমাকে ছেড়ে দিয়ে সে বলল। শুভ রাত্রি, মিষ্টি স্বপ্ন দেখো, বলে সে চলে গেল।
সেদিন রাতে অলকা ম্যাম সম্পর্কে আমার সব সন্দেহ মুছে গেল। আমার খুব লজ্জা হলো যে আমি তাকে সন্দেহ করেছি। অলকা ম্যাম দ্বৈত ব্যক্তিত্বের নারী নন। তিনি ঠিক তেমনটাই যেমন সবাই জানে, পবিত্র এবং মহৎ। 7 দিন পর অলকা ম্যামের ফোন এল। বানি, সেই বদমাশ যে তোমাকে বিরক্ত করছিল, সে তার নিজের কুকর্মের কারণেই পুলিশের হাতে ধরা পড়েছে। অনেকগুলো ধারায় মামলা দায়ের করা হয়েছে। এখন আগামী কয়েক বছর সে কোর্ট আর উকিলের চক্কর কাটবে, তিনি আমাকে বললেন। প্রিয় শ্রোতারা, এরই সাথে এপিসোড 19 শেষ হল। এই পর্বটি বাণীর সন্দেহ দূর করে এবং তাকে নিঃস্বার্থ সেবার পথে এগিয়ে নিয়ে যায়। মন্টুর হাত থেকে মুক্তি অলকা ম্যামের ওপর তার বিশ্বাসকে শিখরে পৌঁছে দিয়েছে। এপিসোড 19 সমাপ্ত। পর্ব 20। নমস্কার, আপনারা শুনছেন প্রেম আনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। মন্টুর সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু আজ আমি সেই খারাপ মানুষটি সম্পর্কে কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমার কৌতূহল এখন কেবল একটি বিষয়েই আটকে আছে, রাশিলের অসম্পূর্ণ গল্প। আপনারা শুনবেন অলকা ম্যামের প্রশংসা, তুমি সবসময় ভালো কিছু গ্রহণ করার জন্য ব্যাকুল থাকো, আর তারপর ম্যাম অবশেষে রাশিলের গাথা নামক ধারাবাহিকের পরবর্তী পর্ব শুরু করেছেন। আজ আপনারা জানবেন কিভাবে অলকা ম্যাম ইন্টারভিউয়ের আনুষ্ঠানিকতা শেষ করে রাশিলকে PRO চাকরি দিলেন। রাশিলের জন্য না চাইতেন আশীর্বাদের বৃষ্টি, ম্যাম তাকে 40,000 টাকা অগ্রিম বেতন দিলেন এবং দ্রুত ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাহায্য করলেন। রাশিলের বিস্ময়ে, জুয়েলারি শপের শেঠজি কেন সুদ ছাড়াই তার চুড়ি ফিরিয়ে দিলেন? রাশিল বিড়বিড় করে বলল, পৃথিবীটা কি সত্যি এতটাই ভালো? কিভাবে অলকা ম্যামের গ্যারান্টি-তে রাশিল স্কুটি পেল, যা তার জন্য অফিস এবং গুরুদ্বারে যাওয়া সহজ করে দিল। ম্যাম ধৈর্য দেখিয়ে রাশিলকে নিজের অফিস থেকে শুরু করে নিজের বেডরুম পর্যন্ত জায়গা করে দিয়েছেন এবং তাকে একজন দক্ষ প্রফেশনাল হিসেবে গড়ে তোলার জন্য অনলাইন কোর্সের লিঙ্কও দিয়েছেন। এই এপিসোডটি দেখায় যে কিভাবে এক ভেঙে পড়া মেয়ে অলকা ম্যামের মতো একজন সফল নেত্রীর সান্নিধ্য পেল এবং একটি নতুন শুরুর দিকে এগিয়ে চলল। এক আদর্শ হয়ে ওঠার গল্প। প্রেম আনমোল হোতা হ্যায় বাণীতে আপনারা শুনবেন এপিসোড 20, উল্টো গঙ্গা এবং রাশিলের পুনর্জন্ম। মন্টু যা করেছে এবং তার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে আমি একদমই আগ্রহী নই। আমার মনে রাশিলের অসম্পূর্ণ কাহিনী শোনার প্রবল তাড়া কাজ করছে। ঠিক আছে ম্যাম, আজ রাতে আমি আপনার বাড়িতে আসব, আমি সানন্দে রাজি হয়েছি। আমি সকালে দোকানে গিয়েছিলাম, খরিদ্দার নেই, তাই কিছুক্ষণ ঘুমানোর জন্য বাড়িতে এসেছি। ঘুম হয়ে গেছে, এখন চা খেয়ে আবার ফিরে যাব। তুমি হাত মুখ ধুয়ে এসো, ততক্ষণে আমি চা বানাচ্ছি, বাবা কারণ স্পষ্ট করেছেন। মন্টু সেই একই অর্থবোধক সংলাপ মহিলা ইন্সপেক্টরকে লক্ষ্য করেও বলেছিল। ম্যামের গ্রামোফোনের সুচ মন্টু নামের ক্ষয় যাওয়া রেকর্ডে এসে আটকে গেছে। আমি এর থেকে এগিয়ে যেতে চাই। ম্যাম বাদ দিন তো, কেন আমরা ওই খারাপ লোকটার কথা বলে আমাদের সময় নষ্ট করব? আপনি বরং আমাকে এটা বলুন যে রাশিল যখন আপনার ইন্ডাস্ট্রিতে নিজের দায়িত্ব বুঝে নিল, তারপর তার মধ্যে ভালো পরিবর্তনের শুরুটা কিভাবে হয়েছিল। আমি রাশিলের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছি। বানি, তোমার এই গুণটাই আমাকে তোমার ভক্ত বানিয়ে দেয়। তুমি সবসময় ভালো কিছু গ্রহণ করার জন্য ব্যাকুল থাকো। তুমি তোমার বুদ্ধির ছাঁকনিতে খারাপ বিষয়গুলো দ্রুত ছেঁকে আলাদা করে দাও। ম্যাম উত্তর দিতে কোনো তাড়াহুড়ো করছেন না। রাশিলের মনে হচ্ছে যেন না চাইতেন তার ওপর মুক্তোর বৃষ্টি হচ্ছে। আপনার এই উদারতার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। রাশিল কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এত অল্প সময়ের জন্য আমি আপনার থেকে কোনো সুদ নিচ্ছি না, শেঠজি বললেন। পৃথিবীটা কি সত্যি এতটাই ভালো? রাশিল বিড়বিড় করে বলল। আমি তোমার মধ্যে প্রতিভা দেখেছি। আমার বিশ্বাস, কয়েকদিনের পরিশ্রম আর পড়াশোনায় তুমি একজন দক্ষ প্রফেশনাল হয়ে উঠবে।
ম্যাম তাকে উৎসাহিত করেছেন। প্রিয় শ্রোতারা, এরই সাথে এপিসোড 20 শেষ হলো। এই পর্বটি দেখায় যে কিভাবে অলকা ম্যামের সান্নিধ্যে রাশিল একজন ভেঙে পড়া মেয়ে থেকে একজন আত্মনির্ভরশীল প্রফেশনাল হয়ে উঠল। রাশিলের গল্প এখন সম্পূর্ণ। এখন শুধু একটি প্রশ্ন বাকি, অলকা ম্যাম কেন অবিবাহিত রয়ে গেলেন এবং বাণীর ওপর তার বিশেষ কৃপার কারণ কি? পরবর্তী পর্বে জানব। এপিসোড 20 সমাপ্ত।